বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ভিডিওতে দেখেছিলাম আমরা অ্যাডস পাওয়ার কিভাবে সাইন আপ করতে হয় এবং কিভাবে অ্যাডস পাওয়ার ডাউনলোড করে লগ ইন করতে হয়। আমরা একটি প্রোফাইলও ক্রিয়েট করেছিলাম, কিন্তু এর প্রোফাইল কমপ্লিট করেছিলাম না। তো আমরা এখন দেখব কিভাবে অ্যাডস পাওয়ারের প্রোফাইলগুলো কমপ্লিট করতে হয়। তো আমরা আরেকটি প্রোফাইল নেই, নিউ প্রোফাইল এর নাম দিলাম প্রাইম ওপেনিয়ন। এখন ব্রাউজারের ক্ষেত্রে এখানে সান ব্রাউজার যেটা আছে, সান ব্রাউজারটা সিলেক্ট অবস্থায় থাকে, আর যদি না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। ভার্সন অটো আছে, অটোই থাকুক, সমস্যা নেই। এখন এখানে আপনি উইন্ডোজ নিবেন, ম্যাক নিবেন, ডলফিন আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, আইওএস আছে। আপনি যে ভার্সন ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন। আমি আগের বারের যে প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম ওটা বাই ডিফল্ট উইন্ডোজ ছিল। আমি এখানে ম্যাক সিলেক্ট করি, তো দেখা যাক কি হয়। আচ্ছা, ম্যাক সিলেক্ট করে দিলাম। এখন ম্যাক সিলেক্ট করার পরে এরপরে আমরা হচ্ছে আইপি সেটআপ দেখব। একটু নিচে নামলে এখানে হচ্ছে আছে কি জেনারেল থেকে আমরা আসবো আইপিতে আসলে এখানে দেখাচ্ছে প্রক্সি টাইপ। আমাদেরকে সেটআপ করতে হবে। প্রক্সি টাইপ আমাদের কি ছিল এটা জানা লাগবে। আমরা হচ্ছে এখন যে আইপিটা সেটআপ করবো সেটি হচ্ছে সক্স 5। তো যদি এইচটিটিপি হয় তাহলে এইচটিটিপি সিলেক্ট করে দিবেন আর আইপিটা বসায় দিবেন। আচ্ছা, আমি সক্স 5 সিলেক্ট করলাম, আর এখানে অবশ্যই আইপি চেকার এটা থাকবে আইপি টু লোকেশন। এরপরে আমি এখান থেকে একটি আইপি নিয়ে নিই। এটি হচ্ছে সক্স 5 এর আইপি। এখানে আইপিটা ফুল কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে অটো ফিল আপ হয়ে যায়। একটা একটা করে সেকশন ফিল আপ করা লাগে না। জাস্ট আইপিটা ফুল, আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড একসাথে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে অটো ফিল আপ হয়ে যাবে। এবার চেক প্রক্সিতে ক্লিক করব যে আইপিটা রানিং আছে কিনা দেখার জন্য। এখানে দেখা যাচ্ছে কানেকশন টেস্ট ফেলড। আরেকবার ক্লিক করে দেখি এখান থেকে। এই যে মাঝে মাঝে এরকম দেখাই, কানেকশন ফেল দেখাই, কারণ আইপি গুলো কানেক্ট হতে একটু সময় নেয়। তো যদি ফার্স্ট 2-3 বার যদিও বা ফেল দেখায়, আপনি একটু সময় নেবেন, 30 সেকেন্ড ওয়েট করে তারপরে আবার চেক মারবেন। চেক মেরে যদি না হয় তাহলে বুঝতে হবে ওই আইপিটা ডাউন আছে। আর যদি কানেকশন দেখায় যে সাকসেস, তাহলে মনে করতে হবে যে আইপি ঠিক আছে। আচ্ছা, এখানে আপাতত আইপি সেটআপ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে আসলে ওয়েব আরটিসি ডিজেবল থাকবে, বাই ডিফল্ট আছে, এটাই থাকবে। টাইম জোন আইপি, বেজ অন আইপি, মানে আইপি বেস থাকবে। লোকেশন আইপি বেস থাকবে। এরপরে যেটা আছে সব ঠিক থাকবে। এখন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এখন ফিঙ্গারপ্রিন্ট সেকশনে আছি আমরা। তো ওয়েব লোকেশন যা আছে তাই। এখান থেকে আমরা দেখি রেন্ডার, এটা বাই ডিফল্ট চেঞ্জ হয় আর কি। এখান থেকে আমরা ভার্সন চেঞ্জ করতে পারি, তো এখানে দরকার নাই, সব ঠিক থাকবে। এখানে বলছে ওয়েব সিপিইউ, যা আছে তাই থাকুক। এরপর সিপিইউ আপনি চাইলে এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি 20 করে দিলাম। অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নেবেন। 8 জিবি আছে, 16 জিবি করে দিলাম র্যাম। এরপর ডিভাইস নেম এখানে ক্লিক করলে র্যান্ডমলি চেঞ্জ হবে। কয়েকবার ক্লিক করবেন, চেঞ্জ করে নেবেন। এরপরে ম্যাক অ্যাড্রেস অবশ্যই চেঞ্জ করতে হবে। ম্যাক অ্যাড্রেস এখানে ক্লিক করলে অটোমেটিক র্যান্ডমলি চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হয়ে গেল। এরপরে বলছে ডু নট ট্র্যাক, ট্র্যাকটি ওপেন থাকবে, ওপেন করে দিতে হবে। সেটিং ভুল করা যাবে না।
অ্যাডভান্স, আপাতত আর কোনো সেটিং নেই। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেখা যাক কি হয়। ওকে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে আমাদের প্রোফাইলের নেম এবং আইপিটা সেট আপ হয়েছে, যার কারণে এখানে আরেকটি আইকন আইছে। আর এখানে কোনো আইপি সেট আপ নাই, যার কারণে এখানে ইরর দেখাচ্ছে, রেড সংকেত দেখাচ্ছে। আচ্ছা, আমরা ওপেন করে দেখি ওপেন হয় কিনা। অবশ্যই ওপেন হওয়ার সময় ফার্স্ট টাইমে এখানে ডাউনলোড নিবে। ফেল দেখালো, ফেল দেখানোর কারণ দেখেন, এই যে এখানে ডাউনলোড শুরু হয়েছে, তো অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডাউনলোড শেষ হয়। ব্রাউজার ডাউনলোড হচ্ছে, সান ব্রাউজার, ভার্সন হচ্ছে 139 কার্নেল। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ওপেনে ক্লিক করি। এখন আমাদের একটি ব্রাউজার ওপেন হবে। হ্যাঁ, আমাদের লোকেশনটি দেখাচ্ছে যে আমরা এখন আছি ইউএসএ তে। তো এখন আবার আমরা দেখাবো কিভাবে প্রোফাইল আপডেট করতে হয়। এখানে তো আমার দুইটা প্রোফাইল আছে, আমি চাচ্ছি যে আমার প্রোফাইলে, এই প্রোফাইলে যে আইপিটা সেট আপ করা আছে এই আইপিটা ডাউন হয়ে আছে। তো এখন আমি নতুন একটি আইপি এই প্রোফাইলে সেট আপ করবো। তো কিভাবে করব? এখানে দেখেন, এখানে আছে নাম্বার বাই আইডি, আইডি নাম্বার, গ্রুপ, গ্রুপের প্রয়োজন নেই, নেম, নাম আমরা যেটা দিছি এই লাইনে নাম থাকবে। এটা হচ্ছে আইপি, মানে এই লাইনে আইপি গুলো দেখাবে। আর বাকিগুলো এই যে অ্যাকশন, অ্যাকশনে থাকবে বিভিন্ন বাটন। তো যাই হোক, আমরা আইপিতে দেখবো, আইপির এখানে দেখবো যে এই যে এটা হচ্ছে আইপি। তো আইপির পাশে যে এডিট অপশন রয়েছে এর উপরে ক্লিক করব, এডিটের আইকন আছে আর কি, এর উপরে ক্লিক করব। এখানে জাস্ট যে আইপিটা নিয়ে আসছিলাম মনে করতে হবে যে এখানে কোনো আইপি নাই, আমি নতুন একটি আইপি নিয়ে আসছি মনে করতে হবে। ঠিক আছে, আপনার এত কিছু কাটা লাগবে না, এখানে যা আছে কোনো ব্যাপার না, মনে করতে হবে যে এটা আগের আইপির পাসওয়ার্ড, ইউজার নেম, এটা আগের আইডির পোর্ট। এখন আমি যে আইপিটা কপি করে নিয়ে আসলাম, কি করতে হবে, জাস্ট হোস্টের এই সেকশনটা আপনি ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে জাস্ট আইপিটা কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন, অটো ফিল আপ হয়ে যাবে। তারপরে চেক, চেক প্রক্সি, চেক প্রক্সিতে ক্লিক করলে আইপি, আইপি যদি ঠিক থাকে তাহলে আইপি কানেকশন সাকসেস দেখাবে, তখন আপনি ওকে করে দিবেন, আপনার আইপি চেঞ্জ করা হয়ে গেল। এখন প্রোফাইল আপডেট করা হয়ে গেল। এরপরে এই যে সেকেন্ড যে প্রোফাইলটা আছে এটাও আমরা আপডেট করতে পারি। দেখা গেল আমি একটি প্রোফাইল ক্রিয়েট করছি কিন্তু আমি সেটিংটা করতে পারিনি, সেই ক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে থ্রি ডট আইকন, এখানে গেলে এডিট অপশন আছে, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার নামটা ভুল ছিল, আমি এখন দেবো এটা 5 সার্ভে, তো নামটা চেঞ্জ করতে পারি। আর প্রয়োজন না হলে নাম চেঞ্জ করার দরকার নেই। আমি চাচ্ছিলাম যে আমি এটা উইন্ডোজ ছিল, আমি চাচ্ছিলাম এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন করবো, তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এখানে হচ্ছে র্যান্ডমলি ক্লিক করলে
কিছু ভার্সন হয়তো নাম বা হচ্ছে ভার্সন চেঞ্জ হতে পারে। এরপরে প্রক্সি, প্রক্সিতে আসবো। প্রক্সি টাইপ যেহেতু আমরা সেট আপ করবো সক্স পাইপ, তাহলে সক্স পাইপ সিলেক্ট করতে হবে। কন্ট্রোল V, চেক প্রক্সি। এখানে দেখাচ্ছে সাকসেস। এরপরে আছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে আসার পরে আমরা এখান থেকে দেখবো ওয়েব আরটিসি ডিজেবল। টাইম জোন যা আছে তাই থাকবে, লোকেশন যেটা আছে সেটাই থাকবে, ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, সবকিছু ঠিক থাকবে। শুধু আমাদের যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু দরকার নাই, যেটা আছে বাই ডিফল্ট এটাই থাকুক। এখন রিরেন্ডার, এটার উপরে ক্লিক করব। কয়েকটা ক্লিক করলে এখানে চেঞ্জ হয়। রিরেন্ডার এটা চেঞ্জ করব, এখানে যা আছে তাই থাকবে, কিন্তু এইটা খেয়াল করতে হবে যে ওয়েব জিপিইউ এর নিচেই শো মোড লেখা আছে, এই শো মোডে ক্লিক করতে হবে। শো মোডে ক্লিক করলে কোর চেঞ্জ করা যায়, তো অবশ্যই কোর বাড়ায় কমায় নেবেন। তো বাড়ানোই ভালো, 20 করে দিবেন। এখানে 8 আছে, 8x16 করে দিতে পারেন, 32 করে দিতে পারেন, তাহলে এদিকে 20 ছিল, এদিকে 24 করে দিলাম, 24 32। আর এখানে ডিভাইস নেম অবশ্যই যেটা থাকবে ওইটা রাখবেন না, চেঞ্জ করে নেবেন। কয়েকটা ক্লিক করবেন, 3 4টা বা 5 6টা ক্লিক করার পরে যেটা আসে সেটা রেখে দেবেন। আপনি চাইলে আপনার নামও লিখে দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু যেটা বাই ডিফল্ট থাকবে ওটা রাখবেন না। ম্যাক অ্যাড্রেস অবশ্যই চেঞ্জ করতে হবে, র্যান্ডমলি চেঞ্জ করতে হবে, ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হবে। এরপরে ডু নট ট্র্যাক, এটা ওপেন করে দিতে হবে। আপাতত আর কোনো সেটিং নেই, সেটিং কমপ্লিট। তো এখন আমরা ওকে করে দিব। ওকে করে দিলে আমার আগের যে প্রোফাইলটা ক্রিয়েট করা ছিল সেটিও আপডেট হয়ে গেল। এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আবার ওই এই ভার্সনটা, মোবাইল ভার্সন যেটা অ্যাডেড ক্রোম 141 কার্নেল, এখন সান ব্রাউজারের এটা হচ্ছে আপডেট হচ্ছে আর কি, ভার্সন আপডেট হচ্ছে। তো আপডেটের ক্ষেত্রে যেহেতু এই প্রোফাইলের জন্য এটা আপডেট হচ্ছে, প্রত্যেক প্রোফাইলের জন্য আপডেট হবে না, যেহেতু আমি মোবাইল ডিভাইস নিছি, যার কারণে প্রথমবার আমার আপডেট নিবে। আর মাঝে মাঝে যদি কোনো আপডেট আসে সেটা আপডেট দিয়ে দেবেন। তো এটা আপডেট হলে আমার মোবাইল ডিভাইসে ওপেন হবে, এটাও দেখাই দিই। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে নিউ প্রোফাইল ক্রিয়েট করে আপনার ইচ্ছে মতো আপনার নাম দিয়ে তারপরে সেটিং গুলো ঠিক রেখে আইপি সেট আপ করে কাজ শুরু করতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনার 4 5টা সাইটে 4 5টা অ্যাকাউন্টে কাজ করতে হবে, তো আপনার 4 5টা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। এখানে দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্লিক করব ওপেনে। ওপেন করলে, ব্রাউজারটি ওপেন করলে দেখাবে আমাদের, দেখি কেমন ভিউ আসে। এই যে এটা হচ্ছে মোবাইল ডিভাইস, এটা মোবাইলের মতো কাজ করবে। এখান থেকে আপনি আইপি চেক করতে পারেন, অবশ্যই এখান থেকে চেক না করে আপনি হচ্ছে এখানে যাবেন, এখানে যেয়ে করতে পারেন। এটা ছোট বড় করতে পারবেন আপনি, যেহেতু এখানে পার্সেন্টেজ বাড়াই দিই, 200% করলে বড় হবে। এই 200% করে আপনি কাজ করতে পারেন, খুব সহজে ইজিলি কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব অন্য কোনো টপিকস নিয়ে।